আজ দিনটা ছিল সপ্তমী। তো আমি আর বোন যাচ্ছি ঠাকুর দেখতে, বেরিয়ে পড়েছি দেখো। আর এখন বিকেল বাজে 5টা মতো। আমার কিন্তু ভিডিওটা পোস্ট করতে একটু লেটই হলেও তোমরা আমার ভয়েস শুনেই বুঝতে পারছো আমার কিন্তু ভীষণ শরীর খারাপ ছিল, সর্দি লেগেছিল, তাই কিন্তু একটু লেটই হলো। কি আর করব, অনেক দিনই হয়ে গেল, তবুও কিন্তু ভয়েস দিয়ে এখন ভিডিওটা পোস্ট করছি। আর হ্যাঁ, এই সপ্তমীর দিনই কিন্তু আমার পড়েছিল বার্থডে। তাই কিন্তু দেখো এখানে কিন্তু একটা কেকও নেওয়া হয়েছিল। আমরা কিন্তু আর বেশ কোনো জায়গায় ঘুরতে যাইনি, শুধু আজকে ফালাকাটায় মুক্তিপাড়া ঠাকুরটাই দেখেছিলাম, কারণ আমাদের কিন্তু অনেক লেটই হয়ে গেছিলো। মানে কি বলবো, এই প্যান্ডেলে অনেকক্ষণ আমরা ঘুরে ঘুরে সব কিছু দেখে নিয়েছি। পুরোটা কিন্তু একদম বাঁশের প্যান্ডেল ছিল। তারপর দেখো আমরা কিন্তু একটু খেতে চলে আসলাম। এসে দেখো এখানে কিন্তু আমার এই কেকটা নেওয়া হয়েছিল। আমার কিন্তু খুবই পছন্দ হয়েছিল কেকটা। তো কেকটা নিয়ে একটু ঢং মারছিলাম, একটু ছবি তুলছিলাম, স্টোরি দিতে হবে তার জন্যে। তো চলো, এখানে কিন্তু খুবই গরম ছিল, কি বলবো আর। ফ্যানও ছিল ছোট্ট মতো, কিন্তু অত হাওয়া লাগছিল না। যেই আবার মম ধরাতে গেছি তখনই কিন্তু আবার মমটা নিভে গেছে, কি আর বলবো। তারপরে ফ্যানটা বন্ধ করে মোমটা জ্বালিয়ে কেকটা কাটা হলো। আর আজকে কিন্তু আমি খুবই খুশি ছিলাম। আমার মুখের হাসিটা দেখেই তোমরা বুঝতেই পারছো আমি কতটা খুশি ছিলাম। কারণ এই খুশির মুহূর্ত আসলে মনে হয় কি এই খুশির দিনটা যেন আর না যায়, এত যে ভালো লাগে। এখন ভিডিওটা এডিট করছি, দেখছি, তবু মনে হয় এই দিনটা যদি না শেষ হয় তাহলে কত সুন্দর হতো, তাই না? সত্যি সব কিছু তো চলেই যাবে, এই যে হাসি খুশির স্মৃতিগুলো এগুলো কিন্তু রয়েই যায়, খুবই ভালো লাগে। এদিকে কিন্তু আমি কেকটা খাইয়ে দিচ্ছিলাম। তো চলো, এই দেখো তোমাদের আরেকবার প্যান্ডেলটা দেখিয়ে নিই। এটা পুরো একদম বাঁশের প্যান্ডেল ছিল, আমার তো খুবই ভালো লেগেছিল। দেখো হাতে কিন্তু কেক, এই ভিডিওটা রয়েই যাবে, আমি দেখবো আর বলবো ওই বছর আমার সপ্তমীর দিন বার্থডে ছিল। তো খুবই সুন্দর। সপ্তমীতে আমি কোনো দিন ঠাকুর দেখতে যাই না, তবু এই দিন বার্থডে পড়েছিল, তাই বার্থডেটা একটু স্পেশাল করার জন্য আর একটু ভালো থাকার জন্য চলে গেলাম ঘুরতে। কেমন লাগলো ভিডিও?